অম্বুবাচী চলাকালীন ভুলেও করবেন না এই কাজ, ক্ষতি হতে পারে আপনার সংসারে। অম্বুবাচী চলাকালীন কিছু কাজ রয়েছে যে কাজগুলি ভুলবশত করা উচিত নয়, যেগুলি আমরা যদি ভুল করেও করে ফেলি তাহলে আমাদের সংসারে এবং জীবনে নেমে আসে ঘোর অমঙ্গল। আসুন জেনে নেওয়া যাক অম্বুবাচী চলাকালীন কোন কোন কাজ করা উচিত নয় এবং কোন কোন কাজ করা উচিত। প্রথমে আমরা জানব যে অম্বুবাচী চলাকালীন কোন কোন কাজ করা উচিত। বলা হয় এই সময়ে ফলাহার ভালো। গর্ভবতী মহিলারা এই সময়ে বাড়ির মধ্যে থাকুন। সন্ন্যাসী এবং বিধবা মহিলারা এই 3 দিন বিশেষভাবে পালন করুন। তাদের ফল দুধ ইত্যাদি দান করলে শুভ ফল পাওয়া যায়। এই সময় দীক্ষা মন্ত্র জপ করলে ভালো ফল পাওয়া যায় বলে মনে করা হয়। দীক্ষা মন্ত্র যদি আপনি না নিয়ে থাকেন তাহলে এই 3 দিন ভালোভাবে হরিনাম মহামন্ত্র জপ করতে পারেন, এতেও খুব ভালো ফল পাওয়া যায়। এবার আমরা জানব যে অম্বাবতী বা অম্বুবাচীর সময় কোন কোন কাজ করা একেবারে উচিত নয়। কিন্তু সেটি জানার আগে বন্ধুরা আপনাদের কাছে একটা অনুরোধ, এখনও পর্যন্ত যারা ভিডিওটিতে লাইক করেননি তারা অতি অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। তো চলুন আর কথা বাড়াবো না, এবার সোজাসুজি জেনে নেব অম্বুবাচীর সময় কোন কোন কাজ করা একেবারে উচিত নয়। অম্বুবাচী চলাকালীন সময়ে দেবী মূর্তির পুজো করা একেবারে উচিত নয়। লাল কাপড় দিয়ে এই সময় দেবী মূর্তির মুখমণ্ডল ঢেকে রাখুন। এই সময় কৃষিকাজ বন্ধ করে রাখা উচিত। মাটি খুঁড়ে কোনো কাজ এই সময় করবেন না। জমিতে লাঙল চালাবেন না এই 3 দিন। বলা হয় জামা কাপড়ও কাচতে নেই এই অম্বুবাচীতে। অম্বুবাচীতে কোনো রকম বৃক্ষরোপণ করতে নেই। অম্বুবাচীর 3 দিন কোনো মাঙ্গলিক কাজ যেমন বিয়ে, পুজো, গৃহপ্রবেশ ইত্যাদি বন্ধ রাখাই উচিত। বিশেষ প্রয়োজন ছাড়া অম্বুবাচীর মধ্যে কোথাও যাওয়া বা কোথা থেকে আসা একেবারে উচিত নয়। অম্বুবাচীর 3 দিন বাড়ি বা জমি কেনা বা বেচা একেবারে উচিত নয়। তো বন্ধুরা, এই ছিল কয়েকটি কাজ যা অম্বুবাচীতে করা একেবারে উচিত নয়। আশা করছি আপনারা ভালোভাবে সেটি বুঝতে পেরেছেন।